আজকে সুন্নি ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যদি মন প্রাণে সুন্নি হয়ে থাকেন, মনে প্রাণে যদি বাস্তবিক যদি রাসূলের আদর্শিক যদি মনে করেন, একজন মনে প্রাণে সুন্নি, শুধু বিরিয়ানির প্যাকেট পাওয়ার জন্য সুন্নি না, মনে প্রাণে সুন্নি, দেশের মধ্যে সুশাসন ন্যায়নীতি হোক, ন্যায়নীতিভাবে দেশ পরিচালিত হোক, সংসদে গিয়ে মানুষের ন্যায্য অধিকার সেটা আদায় হোক, মানুষ যাতে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি যাতে সংসদে না যায়, ন্যায় নীতিবান একজন হকপন্থী দলের মানুষ যদি সংসদে যায়, তার হক সে বজায় রাখবে। একজন চোর যদি ডাকাত যদি যায়, সে সুযোগ পেলে ডাকাতি করবে, সে সুযোগ পেলে চুরি করবে। তাই ভাইদের বলতেছি, ভাই বোন, আপনাদের ফ্যামিলি, আপনার বন্ধু বান্ধব তাদেরকে বোঝান, একজন যদি ন্যায় নীতিবান মসজিদের ইমাম, সে কখনো চুরি করতে চাইবে না, সে একজন ইমাম। আপনাদের আহলে সুন্নাত ওয়াল জামাতে বেশিরভাগ সেটা আলেম যদি নাও হয়, সে আলেমদের সাথে উঠা বসা করার ব্যক্তি, তারা কখন দুর্নীতি করবে না। তারপরে যদি আপনার অবিশ্বাস হয় তাদেরকে, ভাই আপনি একবার ফেরেশতা আসমান থেকে ফেরেশতা আসবে না নির্বাচন করার জন্য, সংসদে যাওয়ার জন্য ফেরেশতা আসবে না। আমাদের যেতে হবে, আমাদের করতে হবে। সেটা করতে হলে আমাদের কি করতে হবে? ন্যায় নীতিবান ব্যক্তিকে সংসদে যাওয়ার সুযোগ করে দিতে হবে। তারপরে ন্যায় নীতি সমাজে ন্যায় নীতি যদি প্রতিষ্ঠা করতে চান, ন্যায় নীতি ব্যক্তিকে সংসদে গেলে সে ন্যায় নীতি প্রতিষ্ঠা করবে। অন্যায় ব্যক্তি চোর ডাকাত যদি শুধু সংসদে যায়, মানুষের পয়সা মারি খাওয়ার যদি, জুলুম করার যদি, খুনি সন্ত্রাসী দিয়ে ইয়াবি ব্যবসায়ীদের সাথে যারা সাদা তুলে খাবে, যারা মাটি বিক্রি করবে, যারা বালু বিক্রি করবে, এরকম ব্যক্তিরা যদি সংসদে যায়, সে কি চুরি না করে থাকবে? তারপরে যদি আপনারা যদি সুন্নি হয়ে যদি সুন্নি প্রার্থী সংসদ না পাঠান, আপনাদের মতো দুর্ভাগা কুলাঙ্গা সুন্নি এই বাংলার জমিতে মুনাফিক হিসেবে থাকবে। আপনি সর্বশেষ আপনার যদি নৈতিক ভোটটা যদি নীতিবান ব্যক্তিকে না দিয়ে অনৈতিক ব্যক্তিকে ভোট দেন, কাল কিয়ামতের মধ্যে তার জন্য জবাবদিহিতার জন্য প্রস্তুত হয়ে থাকেন। কারো কাছে না রে ভাই, আল্লাহর কাছে। কারো কাছে না, আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকেন। পরিশেষে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান করতেছি যে, অতীতের অনেক ভুল করছেন, অনেক ব্যক্তিকে সংসদে পাঠাইছেন, দেশের উন্নয়ন কি করছে? সুসারটা দেশের মধ্যে সুড্ডা খাতি ছাড়া আর কিছু ভালো কিছু হয় নাই। এবার যদি দেশকে যদি উন্নত করতে চান, দেশের মানুষ যদি সুশাসন পেতে চায়, ন্যায়ী ব্যক্তিকে সংসদে পাঠান, তার নাগরিক অধিকার যাতে পায় সেই ব্যবস্থা করে আপনার প্রতি দায়িত্ব আদায় করুন। পরিশেষে আপনাদের কাছে এই দাওয়াত রেখে আজকে ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।